হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 25 তারিখ, মানে 25শে ডিসেম্বর। আর আজকে আমাদের সকালটা একদম অন্যরকম হচ্ছে, মানে আমরা সবাই মিলে সকালবেলায় সব কিছু রেডি করে নিয়ে ছাদে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আমরা এখানে 5 জন আছি, আমি, বোন, মানে অনু, প্রীতি, এই যে প্রিয়াংশু, ও তো মুড়ির মধ্যে থেকে ওই মটরশুঁটি দিয়েছি, ওগুলো বেছে বেছে খাচ্ছে। আর মা ওকে সামলাতেই ব্যস্ত। তো আজকে আমাদের সকালটা বেশ ভালোভাবেই কাটছে, মানে অনেক দিন পর এরকম বাটিতে করে মুড়ি মাখিয়ে নিয়ে এসে চা, ডিম সেদ্ধ সব কিছু হচ্ছে। আগে ডিম সেদ্ধ খা, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। এই ডিমগুলো হচ্ছে আমাদের বাড়ির মুরগির ডিম। তুই খাবি নাকি? এক কামড় নে না। না, ও ডিম খাবে না। এক কামড় নে। প্রীতি মোবাইলটা রাখ। খাচ্ছিস? হ্যাঁ, ও মোবাইলের দিকে তাকাবে না হলে। এই যে ডিম খাবে না, ফেলে দিলে। তোকে খেতে হবে না, তুই ওই মটরশুঁটিগুলো বেছে বেছে খা। এখন লিওর কাছে মুড়ি নিয়ে যাচ্ছে, লিও ওকে মুড়ি খাওয়াবে। ওই যে লিও ওখানে বসে আছে। লিও খাবে, লিও খাবে। গাজর খাওয়াচ্ছিস লিওকে? হ্যাঁ, গাজর খাওয়াচ্ছিস? লিও খাবে না, চলো। সকালবেলায় সেই খাওয়া দাওয়া করার পর আপন আপন সব কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আমরা। কি হাসছিস কেন একা একা? তারপরে দুপুরে স্নান খাওয়া সব হয়েছে। আর এই বোনগুলো ফোন ছাড়া কিছু বোঝে না, শুধু সারাদিন শুধু ফোন দেখছে, সারাদিন শুধু ফোন। এখন একদম দেখেই যাচ্ছে। আর আমরা এখন রেডি হচ্ছি। তুই হাসছিস কেন এভাবে? তো আমরা এখন রেডি হচ্ছি, আমরা বেরোবো। কোথায় বেরোবো? আজকে হচ্ছে 25 ডিসেম্বর। তো আজকে ডোমকল একটা ক্যাফে ওপেনিং হচ্ছে, ওখানে ইনভাইট রয়েছে, তো সেখানেই আমরা যাচ্ছি। এদিকে প্রিয়াংশু নাকটা খামই গেছে রে। তো এই উইন্টারের ওয়ান পিসটার সাথে পরার জন্য আমি একটা বেল্ট কিনেছিলাম, কিন্তু কোথায় রেখেছি আমার মনে নেই। তো এই বেল্টটা এখন আমি কাজে লাগাচ্ছি। তো এইটা উঠে যাচ্ছে, সো কি করবো, এখানে ডবল টেপ লাগাবো। আমি একটু নেব নে, ডবল টেপ লাগিয়ে দিয়েছি, বাস এইটা কি সুন্দর ইজি ওয়ার্ক হয়ে গেল। তো হাগু করেছিস? বন্ধ করছে। তো কি অবস্থা হয়েছিল, পটি করেছে, পুরো পটি পুরো মেঝেতে করে দিয়েছে, পায়েটাই সব লেগে গেছিলো আমার। তো যাই হোক, পরে আবার ফ্রেশ হয়ে আবার চলে আসলাম মামনির রুমে, কারণ আমরা সবাই একসাথেই যাব। তো এখানে আমরা তিনজন রেডি, না আমরা তো রেডি হয়ে এসেছিলাম, মামনি রেডি হচ্ছিল। ও তুই চুল বাঁধলি না? আমাকে আমার পাশ থেকে বলে দিচ্ছে, মানে আমি যখন ভয়েস ওভার করছি দুই বোন আমার পাশেই রয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা যাব একটা ক্যাফেতে, মানে চলে এসেছি। একটা নতুন ক্যাফে ওপেনিং হলো আমাদের ডোমকলে, রোজ লাইট ক্যাফে। ভীষণ সুন্দর ডেকোরেট করেছে ভেতরটা। যারা ডোমকলে আছো তারা একবার হলেও গিয়ে ঘুরে আসবে, দেখবে খুব ভালো লাগবে। তো এখানে আমরা সবাই আজকে যেহেতু ওপেনিং, অনেক মানুষজন এসেছিলো, আর আমাদেরকে ইনভাইট করেছিল ক্যাফে থেকেই, ক্যাফের যে ওনার সেই ইনভাইট করেছিল আমাকে। তারপরে আমার সাথে যে বন্ধু বান্ধবগুলো থাকে আর কি, যারা ভিডিও ক্রিয়েটার, মানে ভিডিও বানায়, তারা সবাই মিলে গেছিলাম। তো সেদিন তো 25 তারিখ ছিল, তো বাড়ি ফেরার পথে ভাবলাম চলো একটা কেক নিয়ে যাই। 25শে ডিসেম্বর, কেক না হলে কি আর হয়? মানে আমাদের কেক মানেই, মানে সরি, 25শে ডিসেম্বর মানেই কেক। যদিও বড়দিন আমাদের নয়, মানে আমাদের হিন্দুদের বা মুসলিমদের নয়, বাট ছোটো থেকেই ওই ব্যাপারটা চলে এসেছে না, যে বড়দিন মানেই কেক খেতে হবে। দেখো, কেক তো আমরা প্রত্যেক দিনই খাই বা খেতে পারি, খাইও এমনটা নয়, কিন্তু বড়দিনের কেক বলে একটা, মানে ওটার মধ্যে স্পেশাল কিছু একটা ব্যাপার থাকে আর কি, যে না বড়দিনের কেক খাচ্ছি, এটাই হচ্ছে। তো যেখান থেকে কেকটা নিয়ে এসেছিলাম, ওনাকে গিয়ে বললাম যে সব থেকে ভালো কেকটা দিন, মানে মোটামুটি যাতে ভালো। তো সেই ভালো কেকটা নিয়ে এসেছিলাম, দামটা অনেকটাই বেশি, কিন্তু সেই অনুযায়ী কেকটা একদম খেতে ভালো না। সো ওটার জন্য একটু মনটা খারাপ হয়ে গেল, বাট ঠিক আছে, যাই হোক,
কেক তো কেকই হয়, মানে 25শে ডিসেম্বর বলে কথা, সেখানে যাই হোক না কেন কেক খেয়েছি, এটাই হচ্ছে মেন ব্যাপার। এটা তোমাদের সবার জন্য মেরি ক্রিসমাস। যখন ভিডিও করছিলাম তখন তো ভিডিওটা আজকে থেকে আবার শুরু করলাম, কারণ কালকে ভিডিওটা শেষ করা হয়নি। তো আজকে আমরা এসেছি কোথায়, পিকনিকে। যে জায়গাটা এসেছি সেই জায়গাটা আমার পছন্দের একটা জায়গা বলতে পারো, খুব প্রিয় একটা জায়গা। এই জায়গাতে অনেক মেমোরি আছে। সো এই জায়গাতে আমার অনেক বছর পর আসলাম, বেশ ভালো লাগছে। সো কে কে আছে দেখাচ্ছি দাদা তোমাদেরকে পরে। তো আমরা যে মাঠটায় পিকনিক করতে গেছিলাম সেই মাঠের নাম হচ্ছে বম্বডাঙ্গার মাঠ। এই মাঠটার সাথে পরিচিত প্রায় আমি 7-8 বছর ধরে। আগে এত বাড়িঘর ছিল না, ওই যে বাড়িঘর দেখতে পাচ্ছ সব রিসেন্ট বাড়িঘর হয়েছে, আগে ফাঁকাই ছিল, এসে আড্ডা মারা হতো আর কি। তো যাদেরকে দেখছো সবাইকে নিয়েই আজকে পিকনিকটা করা হচ্ছে। আর পিকনিকের মেন যে দায়িত্বে আছেন তিনি হচ্ছেন ইনি রনিদা। পিকনিকের সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে একদিন আগে আমাকে ফোন করে বলল রনিদা যে এই ডেটে পিকনিক করছি, তো তোমাকে আসতে হবে। তো সেইভাবে হুটহাট করেই যাওয়া আর কি। তো ওখানে আমরা যাওয়ার আগেই রান্নাবান্না শুরু হয়ে গেছিলো, প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছিলো। তো ওখানে সেরকম কিছু করার ছিল না, পরে কটা রসুন লাগতো, তো পরে ওই রসুন ছাড়ানোতে একটু হেল্প করেছি। আর এখানে আমি জাস্ট মাংসটা না রান্না করিনি, জাস্ট নাড়ছিলাম, একটু বললাম ভিডিও করব, একটু ধরে দাও, সেই কারণেই। আর এখানে দেখো ও সিলিন্ডারটা এত পরিমাণে ঠান্ডায় মানে পুরো বরফ জমে গেছে, তো ওই গরম গরম ফ্যানটা ওর মধ্যে তুলে ঢেলে দিচ্ছে, মানে যাতে গ্যাসটা একটু মানে মানে শীতে কি হয় খুব তো জমে যায়, সেই কারণে গরম জল দিলে একটু ঠিকঠাক হবে আর কি। তো এখানে আমাদের প্রোগ্রাম চলছে আর কি, বেশ ভালো মজা হয়েছে আজকে। ঝড় 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। একটু হ্যাপি বার্থডে বলো সবাই। আর যারা ওখানে আমরা সবাই মিলে পিকনিক করছিলাম তাদের মধ্যে একজনের আবার বার্থডে ছিল, এই যে স্বস্তিকা। তো ওর বার্থডেটা আমরা সবাই মিলে ওখানেই পালন করেছি, খুব ভালোভাবে এনজয় করেছি আজকে। সো ইউটিউবের জার্নিটা খুব একটা সহজ নয়। সত্যি কথা বলতে প্রত্যেকটা কাজেই প্রচুর হার্ডওয়ার্ক থাকে, কষ্ট করতে হয়। তো আমার মনে হয় যে একদিন যদি মানে হার্ডওয়ার্ক যদি করো তাহলে সফলতা একদিন মিলবেই। তো সেই আশা রেখেই আমি এগিয়েছিলাম। আর আজকে সবার ভালোবাসাতে একটা বেশ ভালো জায়গাতে আছি। হ্যাঁ, সাবস্ক্রাইবারও অনেক হয়েছে, এখন আমার 51K সাবস্ক্রাইবার। সো ওখান থেকে বেশ আর্নিং হচ্ছে ভালো। বাট আমি যখন ইউটিউবটা শুরু করেছিলাম তখন আমার মেইন পয়েন্টটা ছিল যে আমার ভালো লাগে ভিডিও বানাতে। তো ইউটিউবে যখন ফার্স্ট কেউ আসে আমাকে জিজ্ঞেস করে যে ইউটিউবে তো আসছি, কী করে আর্নিং হবে বা কী করে কী করবো, তুমি কী করে কত আর্নিং করো আমাকে বলো। তো আমি তাদেরকে একটা ফার্স্ট কথা বলি যে না, ইউটিউবে যদি আসতে চাও আর্নিং না, আর্নিংয়ের কথা তুমি ভুলে যাও। তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে যে তুমি ভিডিওটা ভালোবেসে করবে। ভালোবেসে করলে দেখবে সে সব কিছু অটোমেটিক চলে আসবে। সো এটাই হচ্ছে ব্যাপার। যারা নতুন কাজ করছো, রনিদার গ্রুপে যারা আছো, সো সবাইকে একটা কথাই বলবো যে যেটা করছো ভালোবেসে মন দিয়ে করো, দেখবে বাদ বাকি সব কিছু সাবস্ক্রাইবার, ফলোয়ার্স, আর্নিং সব এমনি এমনি চলে আসবে। ব্যাস এটুকু। হাততালি হাততালি। অনেক ধন্যবাদ। আয় উঠছে, ও তো ঘুমিয়ে গেছিলে? চোখ থেকে ও আচ্ছা। সো এখন বাজে 10টা 10, আমরা অনেকক্ষণ আগে এসেছি, এসে খাওয়া দাওয়া যেহেতু করে এসেছিলাম পিকনিকে, তাই আর কেউ কিছু করেনি, এসে যাচ্ছে সবাই লেপের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, আর এত পরিমাণে কুয়াশা, বাবা 2-1 জায়গায় বল একদম কুয়াশা কাছে চলে এসেছিলো, মনে হচ্ছে কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আজকে অনেক দিন পর পিকনিকে দারুণ মজা করেছি, নাচানাচি করেছি। সচরাচর আমি নাচি না, বাট এই কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছে করে, সবাই যেমন সবার দেখে ইচ্ছে করে, ব্যাপারটা হচ্ছে এরকম। বাট এরা একদম চুপচাপ বসেছিল, কারণ এদের কাছে সবাই ওখানে অচেনা ছিল,
তো অচেনা ছিল কিন্তু সবাই বেশি গেছিল তাদের হ্যাঁ গল্প করছিলিস ওদের সাথে না? যেগুলো সেই ছোট ছোট ছিল না দিদির চেয়ে ছোট আমার চেয়ে বড় হবে আচ্ছা, আমার থেকে ছোট তাদের সাথে গল্প করছিলিস? হ্যাঁ তারা গল্প করছে মশা? কিন্তু মুখ ডাকলে আর আসবে না মুখ হ্যাঁ, তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, কারণ কালকে সকালবেলায় আমাকে আবারও উঠতে হবে, কারণ মেকআপের কাজ আছে। আজকে সকালবেলায় প্রচণ্ড কুয়াশার মধ্যে আমি আর অনু গেছিলাম কাজে, আমার সাথেও গেছিলো। সকাল 7:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, তো কালকেও সকাল 7:30টায় বাড়ি থেকে বেরোতে হবে। আর আমাদের গ্রামের এদিকে না ওই সকাল 7:30 মানে বিশাল একটা ব্যাপার, মানে যেহেতু ফাঁকা মাঠ, কুয়াশা ফাঁকা, মানে ফাঁকা জায়গায় দেখবে কুয়াশা বেশি থাকে, তো ওই কুয়াশার মধ্যে দিয়ে আবার কালকে যেতে হবে। তো যাই হোক চলো, টাটা, গুড নাইট। সবাই গুড নাইট সবাইকে।